পিরোজপুরের মঠবাড়িয়ায় জন্ম নিয়েছে এক নবজাতক, যাকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। 2 হাত ও 2 পা মিলিয়ে শিশুটির রয়েছে 30টি আঙ্গুল। শুধু তাই নয়, জন্মগতভাবে তার জিহ্বাও নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিরল এই ঘটনায় উদ্বিগ্ন পরিবার, কৌতূহলী এলাকাবাসী। মঠবাড়িয়ার ড্রিম হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মঙ্গলবার 9 জুন জন্ম হয় শিশুটির। জন্মের পরে দেখা যায় তার 2 হাতে 16টি ও 2 পায়ে 14টি আঙ্গুল রয়েছে। হাতে 16টা, পায়ে 14টা, এরকম শিশু আমি এখনো দেখিনি। এরকম পেশেন্ট এই প্রথম দেখতেছি। এ খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল ও এলাকায় সৃষ্টি হয় কৌতূহল। শিশুটির বাবা ইসমাইল পহলান পেশায় একজন দিনমজুর। সন্তানের ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে উদ্বিগ্নে রয়েছে পরিবারটি। আঙ্গুল হয়েছে অনেকগুলো, 30 থেকে 32টা আঙ্গুল হয়েছে। এবারে জিব্রিয়া আলা জিব্রিয়া অল্প পরিমাণ হয়েছে, 2টা ফাঁকা হয়েছে টাকরার ভিতরে। এবারে জিব্রিয়াটা অর্ধেক হয়েছে, অনেকগুলো সমস্যা হয়েছে। পরিবার বলছে, শিশুটির উন্নত চিকিৎসার জন্য তাদের পক্ষে সব ব্যয় বহন করা কঠিন। তাই সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেছেন তারা। এর আগে 2010 সালে চীনের হুনান প্রদেশে 31টি আঙ্গুল নিয়ে একটি শিশুর জন্ম হয়েছিল। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত আঙ্গুল নিয়ে জন্ম নেওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পলিট্যাকটিলি বলা হয়। তবে জিহ্বা না থাকা একটি অত্যন্ত বিরল ও জন্মগত। সাধারণত এ ধরনের ক্ষেত্রে মাল্টিপল ডিসিপ্লিনারিতে ট্রিটমেন্ট নিতে হয়, কারণ এই অতিরিক্ত আঙ্গুল সাথে অন্যান্য সিমটমও থাকে, যেমন তার ক্লেপ, ঠোঁট কাটা হতে পারে, তালু কাটা হতে পারে, আর জন্মগত হৃদরোগের সমস্যা থাকতে পারে এবং আদার্স সমস্যা থাকে। সেই জন্য চিকিৎসা আমরা সার্জিক্যাল সাধারণত আঙ্গুলের ক্ষেত্রে আমরা রিমুভাল করি এবং আমাদের লক্ষ্য থাকে যাতে এটা ফাংশনালি। শিশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে সন্তানের সুস্থতা ও চিকিৎসার জন্য সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা। ডেস্ক রিপোর্ট, পিরোজপুর স্টার।